Now we are ready for another transition in our political history. We have announced the time for election. It's just about a year back, we had the uprising mixed with the killing spree. And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. আমরা এরই মধ্যে সকল জেলা প্রশাসকদেরকে লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সিদেরকে মোবাইল কোড দিয়ে যেন ধরতে পারে সেই জন্য আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কিছু কিছু জেলা প্রশাসক অলরেডি মোবাইল কোড শুরু করেছে। প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। আমরা এটা ইন্টারপোল সহ আমাদের ওনাদের যে টাকা আয়টাতে এবং যে টাকা ব্যাংকিং সিস্টেমে আটকে দেওয়া সম্ভব হয়েছে, আমরা সেই টাকা আটকে দিয়েছি। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। অ্যাক্রিডিটেশনটা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি অথবা আমাদের যে কোয়ালিটি কন্ট্রোলের যে সিস্টেমটা, এটাকে কিন্তু আমাদের ইমপ্রুভ করা দরকার। আমাদের যে ইন্টারনাল রিসোর্স আছে এইটাকে প্রপার ইউটিলাইজেশন এবং এই মানুষগুলোকে যদি আমরা সম্মানিত করতে পারি, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হোক আর ডাক্তারই হোক, তাদেরকে যদি আমরা সম্মানিত সমাজের চোখে রাষ্ট্রীয়ভাবে না করতে পারি, তাহলে এদের মধ্যে কাজ করার যে আগ্রহ এবং কন্ট্রিবিউট করার যে আগ্রহ, সেটা কিন্তু কমে যাবে। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব।